আমরা এখন পার্সেন্টেজটা দেখব। তো পার্সেন্টেজটা কীভাবে তৈরি করব, আমরা নিউ টেক্সট নেই। টেক্সটে এখানে আমরা সাপোজ আমরা এখানে 0 লিখলাম। 0 লিখে আমরা এখানে একটা ইফেক্ট দেখব, সেটা হচ্ছে স্লাইড কন্ট্রোলার, স্লাইডার, SLIDER স্লাইডার। এই দেখুন স্লাইডার কন্ট্রোলার একটা চলে আসলো। এটা যদি আমরা এখানে দেই তাহলে এটা দিয়ে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু এখানে প্রথমে চাপলে কোনো কাজ হবে না। আমরা এখানে 0 করে দেই। দেওয়ার পরে একটু ভালোভাবে খেয়াল করবেন, এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু আসলে ওই একই কথা, এত কমপ্লেক্স না। তো আমরা এখানে নিচে যাব, যে এখানে এখন টেক্সট সোর্স আছে, আর এটা হচ্ছে আপনার ইফেক্টটা দিয়েছি আমি স্লাইড কন্ট্রোলার, রাইট। এখন যদি আমি এখানে সোর্স টেক্সটটা এই ওয়াশটাতে এখানে অল্ট চেপে ধরে, কিবোর্ডে অল্ট চেপে ধরে এখানে ক্লিক করি, একটা এক্সপ্রেশনের মতো চলে আসলো। এবং এই যে পিক হুইপ টুলটা আছে, এটা নিয়ে আমরা স্লাইডারে যদি আমি দিয়ে দেই তাহলে কি দাঁড়াবে, যে আমার মনে হয় ক্যাপস লক অন আছে আমার, যাই হোক, তাহলে কি দাঁড়াবে, যে আমরা যদি এখন দেই তাহলে দেখুন আমার নাম্বার বাড়তেছে, দেখছেন। সো আমরা এখন আমরা যদি এই স্লাইডারটাতে বাড়াই, এভাবে নাম্বার বাড়বে। তো যদি আমরা এখন এটাকে এভাবে ধরে, এখানে 0 থাকলো, এখানে আমি যদি নিয়ে এসে আমি যদি এখানে 25 করে দেই তাহলে এটা কি ফ্রেম পড়লো। তা কিন্তু আমি যদি যখন প্লে করব, দেখুন এখানে এই কত ধরনের দশমিক সংখ্যা উঠতেছে, সেটা যাতে না হয় সেজন্য আর একটু কষ্ট করতে হবে। আমরা কন্ট্রোল Z দেই, কি ফ্রেমগুলো চলে গেল। এবার কষ্টটা সেটা হচ্ছে যে এইভাবে, যে আমার এই যে এক্সপ্রেশনটা তৈরি হয়েছে, এটার প্রথমে যাব, প্রথমে যে আমরা প্রিন্থেসিস মানে হচ্ছে আমরা যদি এখন লিখি, যে এখানে লিখবো ইফেক্টের আগে যে math.math math ডট মানে ফুল স্টপ রাউন্ড, আর ছোট হাতের ROUND রাউন্ড দিয়ে এবার আমরা একটা প্রিন্থেসিস দিব, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিব, যে শিফট ধরে 9 চাপলে ফার্স্ট ব্র্যাকেট আসে, এবং সবার লাস্টে আবার আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা আমরা ক্লোজ করে দিব, 0 দিলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এন্টার চাপলে এখন আমাদের এটা তৈরি হয়ে গেল। এখন যদি আমরা এটাকে অ্যানিমেট করি তাহলে কিন্তু আর সে এই ডিস্টার্বটা করবে না। জাস্ট ফর সে আমরা এই যে প্রথম থেকে আবার স্লাইডারে গেলাম, যে আমরা ধরেন এখানে তৈরি হলো, ধরলাম আমরা 30% লিখে এখানে 30 দিই, 30 এই দেখুন 30 তৈরি হলো। আমরা যদি আমরা প্লে করি, দেখুন এই যে 30 পর্যন্ত আসলো, কিন্তু ওই ডেসিমেল মানে ভগ্নাংশগুলো কিন্তু আর আসেনি। সেটাই হচ্ছে একটা এটা প্র্যাকটিস করবেন। স্লাইড কন্ট্রোলারটা এখন আমরা এই যে টেক্সটটা প্রথম 30টা এখানে এনেছিলাম, এটা হচ্ছে 30%, এটা 20%, এটা 25, এটা 25, যাই হোক। তো এটা সিলেক্ট করলাম। এখন আরেকটা টেক্সট নিলাম। আচ্ছা, পার্সেন্টেজগুলো পড়াতে আসি, আবার তো সংখ্যাগুলো লিখে যাই। এটা 30। আচ্ছা, আবার এখন এটাকে কন্ট্রোল, আচ্ছা এখানে আমি যদি রিনেম দেই, এটাকে টেক্সটটা এটা নাম দিলাম আমরা 30, বোঝার সুবিধার জন্য আর কি। আচ্ছা, কন্ট্রোল D ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে নিয়ে গেলাম এখানে, আমি এখানে দিব, এটাকে লিখবো হচ্ছে 25%। তো সো আমরা এটা রিনেম করব, রিনেম এখানে দিব আমরা 25, এটা 25% আসলে। সিলেক্ট করে এই স্লাইডারে আমরা এখন এই লেটার সিলেক্ট করে ইউ চাপবো, তাহলে আমরা বুঝতে পারবো কোথায় কি ফ্রেম দেওয়া আছে। শিফট চেপে ধরে আমরা স্কেল স্ক্রাপ যেটাই বলুন না কেন, এইভাবে যাওয়া গেলে আমরা এখানে স্ন্যাপ করে এখানে প্রথম ইটাতে চলে আসলাম। এখানে আমরা 30-এর বদলে আমরা এখানে দিয়ে দিলাম, মানে লাস্ট কি ফ্রেমটাতে চলে আসলাম। 30-এর বদলে আমরা এখানে দিয়ে দিব 25, তার মানে এটা 25 হয়ে গেল। হ্যাঁ, এই বাড়লো, এটা বাড়বে 30 পর্যন্ত, এটা বাড়বে 25 পর্যন্ত। আচ্ছা, এইটার কালারটা আমি কিন্তু ব্ল্যাক দিতে পারি, মানে বিপ্রতীপ সিস্টেম, মানে এই বরাবর সাদা, এই বরাবর ব্ল্যাক। তাহলে কি দাঁড়ালো, আমার এইভাবে কাউন্ট শুরু হয়ে এটা হয়ে গেল 30, এটা হয়ে গেল 25।
যে ভালো কথা। এবার তাহলে আমরা 25টাকে আবার ডুপ্লিকেট করব, এই যে এই লেখাটাকে ধরে সিলেক্ট করে কন্ট্রোল ডি, এই লেয়ারটা, এটা 25, আমি ভি চাপবো, ভি চাপলে আমার সিলেকশন টুল আসলো। যাই হোক, ডুপ্লিকেট করার পর এটাও এখানে আমি দিয়েছিলাম 22, দেখে ভয় পাওয়ার কারণ নেই, ওটা আসলে 25 পর্যন্তই, এই যে এটা 25%, এইটা ছিল কত 20%। সো আমরা এখন একটা 20% ডিমান্ড করছি, আমরা এই যে এটা কালার দেওয়া আছে, আমরা কন্ট্রোল ডি 30টাকে এটাকে উপরে নিয়ে যাব, এইটা নাম আমরা এখানে এটার যে লাস্ট ফ্রেমটা আছে ইউ চাপ, এটা হচ্ছে এটা, উপরটা হচ্ছে এইটা, আচ্ছা এটা ইউ চাপবো, কি ফ্রেম লাস্ট কোথায় এখানে আছে, আমরা এখানে যাব, শিফট চেপে ধরে আমরা একটু সরালে স্ন্যাপ হয়ে যাবে, এখানে 30 আছে, আমরা এখানে দিব 20, 20, সো আমরা হয়ে গেল। তো তাহলে আমরা দেখি কি অ্যানিমেশন করলাম, আমরা দেখলাম যে এইভাবে তৈরি হলো, এই এটা 25, এটা 20, এটা। এখন আমরা নর্মাল পার্সেন্টেজ নিয়ে জাস্ট খালি বসিয়ে দিব, নিউ টেক্সট, যদি আমরা এখানে জাস্ট পার্সেন্টেজটা লিখি, পার্সেন্টেজ কোথায় আছে কিবোর্ডে, 5-এ এই পার্সেন্টেজটা নেই, নিয়ে ভি চাপবো, আমরা সিলেকশন টুলে কন্ট্রোল জেড, আর এই কন্ট্রোল জেড, আচ্ছা যাই হোক, এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ লেখাটাকে সিলেকশন টুলে যাব, আমরা নিয়ে এসে এইখানে নিয়ে আসলাম, এটাকে যদি আমরা স্কেল করি ছোট্ট হয়ে গেল 25%, কন্ট্রোল ডি, এটা ওখানে দিলাম 25%। এবার কি করতে হবে, আর একটা কন্ট্রোল ডি এর ডাবল ক্লিক করলাম, কারণ এটাকে আমার সাদা করতে হবে, সাদা করলাম, এবার এটা নিয়ে আমি সিলেকশন টুলে যাব, এই যে ধরে আমি এখানে নিয়ে আসলাম, ডুপ্লিকেট করেছিলাম কারণ এই লেখাটা সাদা, এটা আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট হয়নি, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করার পরে এটা আমি উপরে নিয়ে গেলাম, এইভাবে। সো তাহলে আমার আসলে মূল অ্যানিমেশনটা কি দাঁড়ালো, যে এইভাবে এই, এবং সর্বশেষে এইভাবে তৈরি হলো। সো এটা আসলে একটা বেসিক একটা ইনফোগ্রাফিক, এটাকে আপনি আর যত চাবেন আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, এই যে এইভাবে তৈরি হয়ে গেল, এইভাবে চলে আসলো, এভাবে আপনারা ধীরে ধীরে আরও প্র্যাকটিস করবেন। হুবহু যে এরকম বানাতে হবে তা না, আপনারা ট্রাই করেন নতুন কিছু বানানো যায় কিনা, বা নতুন আইডিয়া বা নতুন অন্যভাবে করা যায় কিনা, নিজেদের জাস্ট খালি এটা আপনার বেসিকগুলো কাজে লাগিয়ে আপনারা নিজের মতো করে তৈরি করার চেষ্টা করবেন আর কি। আমরা এখানে যেরকম ট্রিম কম দিয়েছি, ট্রিম প্যাড দিয়েছি, এর বদলে আমরা স্কেল প্যাড দিয়ে করতে পারতাম, তারপর রাউন্ড, আর অনেক অপশন আছে, এগুলো আমরা ইউজ করতে পারি বিভিন্নভাবে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য। সো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন মোশন গ্রাফিক্স। থ্যাংক ইউ।